ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, আর এই ঠান্ডার সময় বেগুন পোড়া দিয়ে রুটি বা বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আজকে রাতের মেনু হচ্ছে বেগুন পোড়া সাথে মাশরুমের ঝাল ভাজা। আজ আর কোনো তরকারি বানাবো না। একটা যেহেতু বড় সাইজের বেগুন আমি নিয়েছি, তাই একটা বেগুনেই আমার হয়ে যাবে। এদিকে বেগুনটা পুড়তে দিলাম, সাথে মাশরুমটাকে আমি মাখিয়ে নেব। মাশরুমের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে, লবণ, সরিষার তেল দিয়ে 10-15 মিনিট আমি মাশরুমটাকে মেখে রেখে দেবো। এইভাবে একবার মাশরুমটা রান্না করে দেখো, মাশরুম খেতে কিন্তু দারুণ লাগে। মাশরুমটাকে আমি সুন্দরভাবে মেখে 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। এদিকে বেগুনটা পোড়া হতে থাক, আর সেই ফাঁকে আমি রুটিগুলোকেও বেলে নিই। দেখো, রুটি বেলতে বেলতে বেগুনটাও কিন্তু আমার পোড়ানো হয়ে গেছে। এবার বেগুনটাকে রেখে দিয়ে আমি একদিকে রুটি ভেজে নেব, আর একদিকে মাশরুমটাও বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে থেকে মেখে রাখা মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমটা কড়াই দেওয়ার পরই প্রচুর জল বেরোবে, আর এই জলটা যতক্ষণ না একদম শুকিয়ে মশলা মাশরুমের সাথে গা মাখা হয়ে চড়চড় আওয়াজ করবে, ততক্ষণ কিন্তু মাশরুমটাকে নামানো যাবে না। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।